সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি ইলিশ মাছের ঘ্রাণ ঠিক রেখে দারুণ টেস্টি এবং পারফেক্ট একটা ইলিশ পোলাওর রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। এটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পোলাওর চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, আর আপনারা ইলিশ মাছের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। মাছগুলোকে আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। এখন আমি মশলা অ্যাড করব। খুব বেশি একটা মশলা দিব না। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো। আমি যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, এই অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর ভিতরে মশলাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভুনে নিব। এর ভিতরে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর ভিতরে যেহেতু হলুদ ব্যবহার করব না, সেজন্য শুকনো মরিচ দেওয়াতে এই মাছের কালারটা একটু সাদাসি ফ্যাকাশেটা কমবে। মশলাটা ভালো করে ভুনে নেওয়ার পর এর ভিতরে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যখন এই মশলায় বলক আসবে, এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছটা ভালো কোয়ালিটির নিতে হবে। মাছগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। এটাকে আমি একটা চামচ দিয়ে হালকা করে একটা সাইড উল্টিয়ে দিব। চুলার আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে মাছটাকে সিদ্ধ হতে দিব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার এই একটা সাইড উল্টিয়ে দিব। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝবেন মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা মশলা এবং তেল সহকারে মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নিব। বাকি যা অর্ধেকটা মশলা রয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, 3টা দারুচিনি থেতো করে দিয়েছি, আর 10-12টা গোলমরিচ। এটাকে একটু ভেজে নিব, এর সেন্টটা বের হতে দিব। আমি এখন এর ভিতরে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটার পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন চালগুলোকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভুনে নিব। চালগুলো ভুনে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর 3.5 কাপ গরম পানি। এখানে আমি দুধ এবং পানি মিলিয়ে মোট 4.5 কাপ দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা প্রথম রান্না করবেন তারা অল্প অল্প করে লবণ দিবেন। লবণ দিয়ে এভাবে নেড়ে মেশানোর পর একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় লবণটা খুব বেশি বেশি লাগছে, তাহলে মনে করবেন রান্নার পর লবণটা পারফেক্ট হবে। এখন চুলার আঁচটাকে লো মিডিলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। আর এটা বেশ ভিজা ভিজা আছে আর অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে এখন দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে একবারে লো করে দিব, আর ঢাকনাটার যে ছিদ্রটা আছে একটা লং দিয়ে বন্ধ করে দিব। 10 মিনিট পর এটাকে ভালো করে নেড়ে দিব। আর পোলাওটা এ পর্যায়ে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা খুব ঝরঝরাও হয়েছে। আমি এই তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। এখান থেকে এখন আমি 4 থেকে 5 চামচ পোলাও উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। এখন এই পোলাওয়ের উপরে আমি যে ইলিশ মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। ইলিশ মাছের তেল এবং মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আমি যে পোলাওগুলো তুলে রেখেছিলাম, এখন সেই পোলাওগুলো এই মাছের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পোলাওগুলোর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটাকে ঢেকে আমি 6 থেকে 7 মিনিট চুলার উপর রেখে দেব। আর চুলার আঁচটাকে ভীষণ লো করে দিব। 6 থেকে 7 মিনিট পর এটা হয়ে গিয়েছে। এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
এটা ভীষণ টেস্টি হয়েছে খেতে। আমি আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।